নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানে। আজকে দেখাবো বটের একটা আইপড। এই বোর্ডটা টোটালি পেলাম না, খারাপ হয়ে গিয়েছে। দেখুন কাজটা শুরু করেছি। আমি এখানে দুটো বোর্ড ইউজ করব, একটি ব্লুটুথ বোর্ড আর একটি অডিও বোর্ড। এখন আমি সুইচ লাগানোর কাজটা সম্পূর্ণ করে নেব, তারপরে চার্জিং সকেট লাগানোর কাজটা সম্পূর্ণ করে নেব, আর তারপরেই অডিও বোর্ডের কানেকশান জুড়ব। তো আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এবার চলুন চার্জিং বোর্ডের পয়েন্ট আপনাদেরকে দেখাবো এবং সাউন্ড মডিউল ও ব্লুটুথ মডিউল বোর্ডগুলো কীভাবে কানেকশান করতে হয় সেগুলোকে সম্পূর্ণ দেখাবো। তো এই হলো অডিও বোর্ড আর ব্লুটুথ বোর্ড। এটা অডিও বোর্ড, এটা দুটোই 15 ওয়াট করে মিনিমাম ওতে লেখা থাকে। তা ধরুন 5 ওয়াট করেই চলবে, 15 ওয়াট তো লেখাই থাকে। এটা দেখুন চার্জিং পয়েন্ট আর সুইচ, এই কানেকশানটা আগেই করে নিয়েছিলাম। তো চলুন এবার ব্লুটুথ বোর্ড আর অডিও কিটটা কানেকশান করে নিই সম্পূর্ণ। প্রথমে অডিওর কানেকশানগুলো দিয়ে নেব, নেগেটিভটা, তারপরে দুটো রাইট লেফট অডিও, তারপরে হবে ডিসি 5 ভোল্ট বা 3.7 কিংবা 4 ভোল্ট, যা হোক এটা ইউজ হলেই ওটা চালু হবে। তো মেন কথাই বটের এই যে বোর্ডগুলো থাকে আইপড, এই আইপডের বোর্ডগুলো না সেখান থেকে পাওয়া যায় না, ম্যাচিং করা যায় না। এই ওতেও কিন্তু অডিও আইসি বড়, 15 পিনেরই, এখানেও 15 পিনেরই বড় আইসি আমি ইউজ করছি। PMA 8403 এই অডিও কিটটি ইউজ করেছিলাম। আর এটা হলো চার্জিং পয়েন্ট। এবার তাহলে চার্জিং পয়েন্টের কানেকশানটা করব। এটাকে বলা যায় সেলফ প্রোটেক্টেড, মানে চার্জিং প্রোটেক্টিভ। এই চার্জিং প্রোটেক্টেডটা মানে এখানে ভালো করে এটা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এতে ব্যাটারি ইনপুট, চার্জিং ইনপুট এবং ব্যাটারি আউটপুট, এই পয়েন্টগুলো সব আছে। আমি না প্রথমে আউটপুট কানেকশানগুলো খাটিয়ে নিলাম। ব্যাটারির সঙ্গে কিন্তু বোর্ডেরই যুক্ত থাকবে, মানে বোর্ডের দুটো তারই কিন্তু, ব্যাটারির দুটো তারই কিন্তু বোর্ডে যুক্ত থাকবে। আর বোর্ড থেকে আলাদাভাবে এই যে কানেকশানটা আমি করছি, এইটা কিন্তু আউটপুট লাইন, ঠিক আছে। এটাকে মানে পুরো আইসির মাধ্যম দিয়ে যেভাবে ভোল্টেজটাকে বের করা যায় সেই পদ্ধতিতেই কিন্তু করা। এই চার্জিং মডিউল বোর্ডটা সচরাচর সব জায়গায় পাওয়া যায়, 50 টাকা কি 60 টাকা করে হয়তো খুব সম্ভবত দাম। এই চার্জিং মডিউলের সাহায্যে আপনি 2-3টে সেল ব্যাটারি চার্জিং করতে পারবেন। সব কিছু প্রোডাকশান থাকবে, চার্জ ফুল হয়ে গেলে সিগন্যাল হবে। আর প্রথমে চার্জিং যখন শুরু হবে তখন লাল হবে। তো আমার খাটানো হয়ে গিয়েছে এখানে চার্জিংয়ের সমস্ত কানেকশান। এবার চার্জিংয়ের যে সকেট কানেকশান, এখানে টাইপ সি হবে, যেহেতু 3500 সঙ্গে তো কানেকশান হবে না, সেই জন্য টাইপ সির সঙ্গে আমি ওই কানেকশানগুলো লাগিয়ে দিলাম। এটা চার্জিং ওখান থেকে ঢুকবে। এখানে কিন্তু এখনও ব্যাটারি আমি খাটাইনি, ব্যাটারিটা বক্সের মধ্যে লাগানো আছে। এবার এটা অডিও পিন, এটা রেডি করেছি। অডিও কোনো ইনপুট করা যাবে ডাইরেক্ট, অন্য কোনো কিছুর থেকে ইনপুট করা যাবে, ব্লুটুথ তো আছেই। এখানে কিন্তু কোনো সুইচ থাকছে না, শুধু জাস্ট পাওয়ার অন অফের সুইচ, এবং আর বাদ বাকিটা কিন্তু ফোন থেকেই কন্ট্রোল হবে। তো বক্সটা আমি সমস্ত কিছু ফিটিংস কমপ্লিট করে নিয়ে এবার টেস্টিংয়ের সময় এসে গিয়েছে, আমরা বক্সটা টেস্টিং করব। আর এখন জুড়বো লাস্ট স্পিকার কানেকশান, এবার সঙ্গে হবে ব্যাটারির কানেকশান। এই দুটোকে একসঙ্গে জুড়বো। তো দেখুন প্রথমে স্পিকার কানেকশান দুটো জুড়ে নিই ঝটপট, এখনই হয়ে যাবে। আর সাউন্ড টেস্ট করে আপনাদের সবাইকে দেখাবো। এটা হচ্ছে প্রথম স্পিকার পয়েন্ট, প্রথম স্পিকার পয়েন্ট জোড়া কমপ্লিট হলো, দ্বিতীয় স্পিকার পয়েন্ট জোড়া কমপ্লিট হচ্ছে। এরপরে হবে ব্যাটারির কানেকশান, সেটা হবে কিন্তু শুধু ওই চার্জিং মডিউল কিটের সঙ্গে। দেখুন ওখানে ব্যাটারির প্লাস মাইনাস বলে লেখা আছে, শুধু ব্যাটারির প্লাস মাইনাসের দুটো তার কানেকশান হবে। আগেই বলে রাখি, এই ব্লুটুথ বক্সে কিন্তু আমি ডবল ব্যাটারি ইউজ করেছি, ওই জন্য দেখবেন এখানে ব্যাটারির তার চারটে করে আছে, দুটো লাল, একটা নীল আর কালো। তার মানে এখানে ভেতরে কিন্তু ব্যাটারি আমি দুটো ইউজ করেছি। ডবল ব্যাটারি ব্যাকআপ খুব সুন্দর হবে। টোটাল লাইন কমপ্লিট করলাম, এখন রেডি, এবার চলার জন্য প্রস্তুত। এবার টোটালটাকে ফিটিংস করব।
কানেকশান রেডি হয়েছে, ব্লুটুথ অন হয়ে গিয়েছে। এইগুলোই এইভাবে চলতে থাকছে, এরকম ধরনের গানগুলো দেখুন সুন্দর লাগছে শুনতে। এটা ব্লুটুথ থেকেই চলছে। আর এরপরে একটু সেটিংস করে দেখাবো চার্জিং পয়েন্টটা। দেখুন চার্জিং পয়েন্টে জ্বলছে কীরকম, এখন লাল সিগন্যাল দিচ্ছে, এটা কিন্তু ফুল হয়ে গেলে চার্জিংয়ের যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু নীল আলো জ্বলবে। এটা ভালো করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এখন লাল, পরে ওর পাশে একটা এলইডি আছে নীল জ্বলবে। তো এবার চলুন আর একবার টেস্ট করি অডিও লাইনটা কেমন আছে, সেটাকেও দেখে নেব। এটা ব্লুটুথ চললো, তারপরে এবার অডিও লাইনটা আমি দেবো, সেটাও শুনতে পাবেন। ব্লুটুথের গান। ভিডিওটা আর বেশি বড় করব না, অল্পের মধ্যেই রাখবো। তো আবার একদিন অন্য কোনো নতুন ভিডিও নিয়েও আসবো, এগুলো দেখতে থাকুন। এবার অডিওর গানটা, আমার ঘরের মধ্যে যে গানটা চলছিল সেই গানটা। এইভাবেই আমি সমস্ত রকমের কাজ করি, ভিডিও করি। আপনাদের ভালো লাগলে সবাই আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ওয়্যারিংয়ের অনেক কাজ করি। ওকে, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আই লাভ ইউ অল ফ্রেন্ডস।